আওয়ামী লীগ নেতাকর্মী ও সুবিধাভোগীদের সম্পদ জব্দ। গত ৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতাকর্মী ও সুবিধাভোগী ব্যবসায়ীদের দেশে বিদেশে প্রায় ১০,৪৭৬ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক জানায়, গত বছরের ৫ আগস্ট থেকে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ১০,৩১০ কোটি ২৬,১৭,৭৭১ টাকা এবং বিদেশে ১৬৫,৬১,৬৫,৪৯৭ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত ও জব্দ করা হয়েছে। বদলে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে দেশের একমাত্র এই স্যাটেলাইটটি বাংলাদেশ স্যাটেলাইট ১ নামে পরিচিত হবে। এদিকে বদলে গেছে পূর্বাঞ্চলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম। এখন থেকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এনসিজি নামে পরিচিত হবে স্টেডিয়ামটি। বিকেলে বিসিবি সভার পর এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ইস্যুতে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাসদাল হাবিব। রাষ্ট্রীয় ভবন যমুনায় দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা জানান তিনি। বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ইস্যুতে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তার পাশাপাশি চলমান সংস্কারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ইউরোপের। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি জোর সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। ২ দিনের মধ্যে স্বাভাবিক হবে সয়াবিন তেলের সরবরাহ। আগামী ২ দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে একথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের ঘাটতি নেই বাজারে, কিছুটা কম আছে সয়াবিন তেলের সরবরাহ। আজ থেকেই সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা ব্যক্ত করেন বাণিজ্য উপদেষ্টা। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে ২৮ টাকা। ফেব্রুয়ারিতে যা ছিল ১,৪৭৮ টাকা। দাম কমার পর এ মাস থেকে ১,৪৫০ টাকায় কেনা যাবে ১২ কেজি এলপিজি। আজ সন্ধ্যা থেকেই কার্যকর হয় এ দাম। এদিকে বেশ কিছু পণ্যে ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই তালিকায় থাকা পণ্যগুলোর মধ্যে আছে বিস্কুট, লবণ, সরিষার তেল, আটা ও ময়দা। আলোচিত সাদিক এগ্রোর ইমরান গ্রেপ্তার। অর্থ পাচার মামলায় আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে সিআইডি। দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের করা টাকা পাচারের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাদিক এগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা, জালিয়াতির মাধ্যমে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি, ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে এনে বিক্রির অভিযোগ রয়েছে। এছাড়া দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় পশু প্রচার করে চড়া মূল্যে কোরবানির হাটে বিক্রির অভিযোগ রয়েছে সাদিক এগ্রোর বিরুদ্ধে। ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের রেকর্ড। ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশি নাগরিকের আশ্রয় আবেদনের রেকর্ড হয়েছে। ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য পাওয়া গেছে। যদিও বাংলাদেশিদের করা ৯৬%-এরও বেশি আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। ইউর পরিসংখ্যানে বলা হয়, ২০২৪ সালে ৪৩,২৩৬ বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইতালিতে। আশ্রয় আবেদনের প্রায় ৭৭% জমা পড়েছে দেশটিতে।